12টা আছে, এই মুহূর্তে প্রায় 500-র কাছাকাছি স্টুডেন্ট আমার সাথে ক্লাস করতেছে। তোমরাই জিতবা, সব স্টুডেন্ট জিতে না, সব বাবা মা ভাগ্যবান না, কারণ তাদের সন্তান তাদেরকে ভাগ্যবান করে না। কোনো বাবা মাই ডেডিকেশন দেখায় না, এরকম কোনো বাবা মা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু প্রত্যেকটা সন্তান ডেডিকেশন দেখায় না, প্রত্যেকটা বাবা মাই প্রত্যেকটা সন্তানকে ভালোবাসে, কিন্তু কোনো অধিকাংশ সন্তানই সেই ভালোবাসার প্রতিদান দিতে জানে না, কারণ তারা চিন্তা করে না তাদের বাবা মা কত কষ্ট করে তাদেরকে পড়াশোনা করায়। তো তোমরা এই 500 জন যেন সেই ছেলে পেলে হও বা সেই স্টুডেন্ট হও, সেই সন্তান হও যারা তোমার বাবা মায়ের ডেডিকেশনটা বুঝো, যারা তাদের বাবা মার সম্মানটা বুঝো, যারা তোমাদের বাবা মায়ের ভালোবাসাটা বুঝো। সো এই 500 ছেলে পেলে যেন সেই সন্তান হও। ওকে, তোমাদের বাবা মায়ের কষ্টের কারণ যেন তুমি না হও, গৌরবের কারণ যেন তুমি হও। তোমার বাবা মায়ের কষ্টের কারণ যদি তুমি কখনো হও, সেদিন দেখো কতটা খারাপ লাগা কাজ করে। আগামী বছর এই সময় 21 বছর যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকো, আগামী বছর এই সময় তোমার লাইফ চেঞ্জ করার কোনো সুযোগ থাকবে না। আগামী বছর এই সময় তোমার লাইফে আর অনেক অপশন ক্লোজ হয়ে যাবে। এই মুহূর্তে ঢাকা মেডিকেল চিন্তা করতে পারো, এই মুহূর্তে বুয়েট চিন্তা করতে পারো, এই মুহূর্তে বুটেক্স চিন্তা করতে পারো। আগামী বছর এই সময় কিচ্ছু চিন্তা করতে পারো না, তোমার জায়গা ফিক্সড হয়ে যাবে। তোমার লাইফে তোমার ভাগ্য পরিবর্তনের, তোমার বাবা মাকে গর্ব করার আর মাত্র কয়েক মাসই বাকি আছে। এখনো কেন এলোমেলো পড়াশোনা করো? এখনো কেন বিভিন্ন জায়গায় ভুল করে বিভিন্ন জায়গাতে ভুলভাবে নিজের সময়টা ইউজ করো?